আল্লাহ ওয়াদা করছি রমজান মাসে রোজা ছাড়বো না, তৌফিক দিয়ে দিবে। বাবারে বন্ধুরা ধোকা দিবে, অমুককে ধোকা দেবে, খবরদার। জীবন যাকার থাক, রমজান মাসে খানা কেউ খাও না। আসলে রমজান মাসে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইতে থাকো। ও আমার যুবক বাবার 11টা মাস দুনিয়ার কাজ করছি, একটু রমজান মাসে ইবাদতের মধ্যে মগ্ন থাকিও। যারা কোরআন পড়তে পারো না, একজন ওস্তাদের কাছে একটু কোরআন শিখিও। চরমনাইতে 15 দিন তালিম তরবিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে যাইও। রমজান মাসে মাগরিবের নামাজ, নামাজের পরে সুন্নাত, সুন্নাতের পরে কিছু আওয়াবিন নামাজ পড়িও। এশারের নামাজের পরে সুন্নাতের পরে 20 রাকাত তারাবি পড়িও। ওই শয়তানের খালাতো ভাইরা বলবে 8 রাকাত, অমুক রাকাত, তমুক রাকাত না। তুমি সব সময় চিন্তা করবা আল্লাহ পাক রমজান মাসে প্রত্যেকটা নফলকে আল্লাহ পাক ফরজের সমতুল্য করিয়া দেন। প্রত্যেকটা ফরজকে আমার মাওলা 70 দিয়া গুণ দিয়া দেন। কাজে আমি যত বেশি নামাজ পড়া, আমার মাওলা তত বেশি আমাকে ফজিলাত বাড়াইয়া দিবেন। এর জন্য সবসময় তারাবির নামাজ পড়িও, 20 রাকাত তারাবির নামাজ পড়িও, খতম তারাবি পড়ার চেষ্টা করিও। সাহারি খাওয়ার সময় একটু আগে উঠিও, তাহাজ্জুদ পড়িও, সিজদায় পড়ি আমার মাওলাকে ডাক দিও। মোনাজাত ধরিয়া একা একা কান্দিয়া মাওলাকে ডাক দাও, আল্লাহ। ওরে মোনাজাত ধরি আমার মাওলাকে এমন ভাবে ডাক দিব, আমার মাওলা ডাক দিব, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দিব। একা একা ডাকিও, কোরআন তেলাওয়াত করিও, ইস্তিগফার পড়িও, ইবাদতের মধ্যে মগ্ন থাকিও। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে যদি মৃত্যু দেও রমজান মাসে মৃত্যু দিও। যখন মৃত্যু দেবা রমজান মাসে শুক্রবারে মৃত্যু দিয়া দিও। আল্লাহ যখন মৃত্যু দিবা গুনাহ খাতা মাফ করাইয়া। বাবা ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, তুমি কি জানো কবর কত মারাত্মক জায়গা, কত খারাপ জায়গা কবর রে বাবা। যদি আল্লাহ না করুক, তওবা না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, হুফরাতুম মিন হুফারাইন নার। কোন কোন জাহান্নাম, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারত, তাহলে সাপের বিষে সব পুরিয়া সারকার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারত না। বাবার ওই সাপের কামড় কেমনে সহ্য করবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সমস্ত নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীরা তাদের সন্তানের কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গা।
হাদিসের মধ্যে আজকে রাত্রে বহুত ফজিলাত আসছে, অনেক ফজিলাত। যারা বলে রাত্রে কোনো ফজিলাত নেই তাদের কথা সত্য না। ওরা চায় আদম সন্তানের ন্যাক কম হোক। কি কথা ঠিক না? আজকে রাত্রে মানুষ ইবাদত করবে, জিকির আজকার করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, দুরুদ পড়বে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিন্তু একদল মানুষের গায়ের মধ্যে আগুন জ্বালাইয়া দিচ্ছে। কেন ভাই? তুমি তো শয়তানের খালাতো ভাই। শয়তানের খালাতো ভাইরা চায় মানুষের ন্যাক কম হোক। কি কথা ঠিক না? আজকে রাত্র বরকতপূর্ণ রাত্র। এরপরই আর একটা মাস আসতেছে, সর্বশ্রেষ্ঠ মাস, সবচেয়ে দামি মাস। মাসটার নাম জানেন কি মাস? মাশাআল্লাহ, কি মাস? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ভাই মাইক কমায়া দেন, বাহিরের মাইক কমায়া দেন, বুনবুন করে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব সহিফাই রমজান মাসে নাজিল হয়েছে। 17 রমজান কোরআন শরীফ নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে হাজির হেরা পর্বতে। কতই রমজান? শবে কদরের রাত্রিতে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। বাইতুল ইজ্জা কোথায়? প্রথম আসমানে। কোথায়? ভাই কথা বন্ধ করে বসেন আপনি। প্রথম আসমানে শবে কদরের রাত্রিতে লোহে মাহফুজ থেকে কোরআন আসছে। প্রথম আসমান থেকে 23 বছর পর্যন্ত কোরআন দুনিয়াতে আসতেছিল। প্রথম কোরআন নাজিল হয়েছে কতই রমজান? কতই রমজান? 17 রমজান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স 40, 610 ঈসাই সালে। কত ঈসাই সাল? 610। নবী আলাইহিস সালাতু ওয়াস জন্মগ্রহণ করছেন কত ঈসাই সাল? 570। জোরে বলেন। যখন তার বয়স 40, সেই 6 মাস পর্যন্ত গারে হেরার মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন। আহুয়া তাআব্বুদুল লায়ালি, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। কোথায়? গারে হেরার মধ্যে। গারে হেরা এমন একটা পর্বত যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ইবাদত করেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে ইবাদত করেছেন, অনেক নবীগণ গারে হেরার মধ্যে ইবাদত করছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা ইবাদত মগ্ন ছিলেন। হাত্তা জাআল হক, এর মধ্যে হক চলে আসছে, ওহী চলে আসছে। ফাজাল মালাইকাতু, এরপর আসছে কে? ফেরেশতা। কি নিয়ে আসছে? ওহী নিয়ে আসছে। ইকরা, পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি তো কারি না, আমি পড়ালেখা করি নাই, আপনি আমাকে কি পড়তে বলেন? আমি তো পড়তে জানি না। মা আনা বিকারিন। ফাখাযানি ফাগাত্তানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল ধরলেন, ফাগাত্তানি, জোরে চাপ মারছে। হাত্তা বালাগা বিনিল জুহদু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে চাপ মারছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চাপ সহ্য করার মতো ক্ষমতা রাখেন না, এত জোরে চাপ মারছে। ফারসালানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। এরপর আবার বলছে ইকরা, পড়ুন। বলে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবারও ধরছে, আবারও চাপ মারছে, জমজমের মতো চাপ মারছে। ফারসালানি, আবার ছাড়ছেন, বলে ইকরা, পড়ুন। বলে না, পারি না। আবারও ধরছে, আবারও ধরে কি মারছে? চাপ মারছে। এবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
পড়া শুরু হয়ে গেছে। এখানে একটা মাসালা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেন, ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা। এখানে কেরাতের নিসবত কার দিকে? আল্লাহর দিকে। যখন আমি তেলাওয়াত করি তখন আপনি কি করেন? অনুসরণ করেন, ইত্তেবা করেন। তাই কোরআন তেলাওয়াত করে কে? আল্লাহ। শিক্ষা দেয় কে? আল্লাহ। আল্লাহ পাক শিক্ষা দেয়। জিবরাইলকে পাঠাবার দরকারটা কি ছিল? একটা প্রশ্ন আছে কি নেই? জিবরিলকে পাঠাবার দরকার কি ছিল? আল্লাহই তো শিক্ষা দেন, আল্লাহই তো শিক্ষা দিতে পারেন, কিন্তু জিবরিলকে পাঠাইলেন কেন? আল ইলমু বিত-তাআল্লুম। উস্তাদ ব্যতীত ইলম অর্জন করা যায় না। এর উস্তাদ লাগবে। কি লাগবে? উস্তাদ। এই যারা বলে উস্তাদের প্রয়োজন নাই, ওদের ইলম বলে ইলমে শয়তানি। আর ইলমে নবুবী শিখতে গেলে উস্তাদের দরকার আছে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। দেখেন, কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ুন। তার মানে হলো পড়া ছাড়া মুসলমান হওয়া যায় না। জোরে বলেন, পড়া ছাড়া মুসলমান হওয়া, ইসলাম পালন করা যায় না, পড়তে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, সবগুলি জাহান্নামী, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? কথা কন। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী, একমাত্র আলেম। এখন বলতে পারবো আমরা তো দাওরা ফারেক না, কামেল পাস না, আমাদের অবস্থাটা কি? এই আলেমের দ্বারা উদ্দেশ্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ। যেন উজু ফরজ, আপনি উজুর মাসালা জানেন না, আপনি উজু করবেন কিভাবে? আমাকে বলুন, করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসালা জানেন না, আপনি করবেন কিভাবে গোসল? নামাজ ফরজ, নামাজের মাসালা জানা, কথা বলেন না কেন? এজন্য নবী আলাইহিস সালাম কি বলেছেন? পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা কি মনে থাকবে? পড়া ছাড়া উপায় নেই। গোলাম হোসেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, আফরার দুই সন্তান। আফরার, তুমি আমি সন্তান নিয়ে সিনেমায় যাই, থিয়েটারে যাই, নাটক দেখতে যাই। আর মুসলমান মেয়েরা কি করছে? মুসলমান মেয়েরা আফরার দুই সন্তান কি নবী আলাইহিস সালাতু ওয়াস দরবারে হাজির, ছোট ছোট দুটো বাচ্চা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার স্বামী নেই, আমার বড় কোনো সন্তান নেই, আমার কোনো ভাইও নাই, আমার দুইটা ছোট ছোট এতিম সন্তান আছে। বদরের ময়দানে আপনি যুদ্ধ করার জন্য যাবেন, আমার বাচ্চা দুইটাকে যুদ্ধ করার জন্য নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আফরা, তোমার সন্তানদের যুদ্ধ করার বয়স হয় নাই, যুদ্ধ করার এখনো সময় হয় না, একটু বড় হোক না, তারপর নিয়ে যান। ওরাও মুসলমান, আর আমরা, ঘৃণা লাগে আমার কাছে, নিজের কাছে লজ্জা লাগে, আমার নিজের কাছে লজ্জা লাগে। কিসের মুসলমান আমরা? এর ভুয়া, আমি নিজেই ভুয়া। কিসের মুসলমান? সাহাবাদের যখন ঘটনা পড়ি তখন নিজের কাছে লজ্জা লাগে যে আসলে মুনাফিক কিনা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার দুই সন্তানকে আপনি নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা রে, তোমার বাচ্চাদের যুদ্ধে যাওয়ার এখনো সময় হয় নাই। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানদের যুদ্ধে যাওয়ার এখনো সময় হয় নাই, আমি ভালো মতোই জানি, কিন্তু আমি এতটুকু বুঝি, যখন আপনার উপরে তলোয়ারের আঘাত আসবে, তীরের আঘাত আসবে, আমার বাচ্চা দুইটাকে ঢাল হিসেবে ব্যবহার করেন, যেন আঘাত আপনার গায়ে না লাগে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা কেউ মুমিন হতে পারবে না, একটাও না। লা ইউমিনু আহাদুকুম, একটাও মুমিন হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে, তোমরা কেউ মুমিন হতে পারবে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তোমরা কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জায়গা, তোমার জমি, তোমার চাকরি, তোমার নৌকরি, তোমার ক্ষমতা, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আফরা রাদিয়াল্লাহু বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তানকে দিয়া দিলাম, আপনি এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, না, এদের মধ্যে দুইজনকে নেওয়া যাবে না, এদের মধ্যে যে বড় আমি তাকে নিব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া, দুজনকে যখন একসাথে দাঁড়া করবে, তুমি একটু নিচু হইয়া দাঁড়াইও, আর আমি আঙ্গুলের ভর করিয়া দাঁড়াবো, যেন দুজনকে উপর থেকে সমান দেখা যায়। যদি আমি ছোট হই, আমাকে ছোট দেখায়, আমি যুদ্ধের বরকত থেকে, ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়া করলেন, দুই ভাইয়ের অবস্থা দেখেন, মিসকে মিসকে হাসে, কি শখ, কি শখ, কি আগ্রহ। এবার নবী আলাইহিস সালাতু বলেন, না, তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিতে বেশি আমি তাকে যুদ্ধে নেব, কিন্তু যে ব্যক্তি শক্তিতে কম আমি তাকে যুদ্ধে নেব না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলে, ভাইয়া, যদি তুমি আমাকে বারবার হারাইয়া দাও, আমি মাহরুম হয়ে যাব, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না। একটা কাজ করি, একবার আমি তোমাকে হারাবো, আর একবার তুমি আমাকে হারাবা, যখন সমান হয়ে যাব, নবী আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, বদরের ময়দানে আমি যুদ্ধের মধ্যে দেখি আমার দুইটা পাশে দুইটা বালক, ছোট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, আজকে যদি দুইটা যোদ্ধা আমার পাশে থাকতো, বীর যোদ্ধা থাকতো, মুজাহিদ থাকতো, আমার জন্য কতই না উপকার হইতো। কিন্তু দুইটা বাচ্চা কি হবে, এই চিন্তা ভাবনা করতেছিলাম। হঠাৎ দুইটা বাচ্চা আমাকে প্রশ্ন করে, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলবো, আবু জাহাল দিয়া তুমি কি করবা? বলে, চাচা যান, আবু জাহাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কলিজার টুকরা নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে, আমার নবীর ঘাড়ের উপরে উঠে নারী বুড়ি চাপাইয়া দিছে, আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে, আমার নবীকে তার দেশ থেকে ভাগাইয়া দিছে। ওর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু আনহু, আমরা কথোপকথন করতে আছি, এর মধ্যেই দেখি আবু জাহাল। আমি বললাম, ওই যে দেখো, ওই যে ঘোড়ার উপরে পাগড়ি পরা, লম্বা, নেতৃত্ব দিতে আছে, ওই আবু জাহাল। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই কথা বলার সাথে দেখাবার সাথে সাথে আমি দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জাহালের আক্রমণ করছে। একজনে ঘোড়ার উপর আক্রমণ করছে, আর একজনে পায়ের উপর আক্রমণ করছে। আবু জাহালও তাদের উপর আক্রমণ করছে। আমি দেখলাম একটা বাচ্চার হাতের থেকে হাতটা আলাদা হয়ে গেছে, শুধু চামড়ার সাথে ঝলতেছিল। আমি দেখতে আছি বাচ্চারা যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ তাকায়া দেখি একটা ছেলে হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইয়া দিয়েছে। আবারে ও মুসলমানের সন্তান, ও যুবকের, ও মুসলমানের সন্তানেরা, আজকে মাথার মধ্যে ইসলাম নাই, চেহারার মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, আজকে দলের মধ্যে ইসলাম নাই, নীত আদর্শের মধ্যে ইসলাম নাই, আজকে নেতার মধ্যে ইসলাম নাই।
কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কেমনে উঠবা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কিয়ামতে যাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আলমারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবা কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবা। বাবার সামনে রমজান মাস আসতে আছে, কদর করিও, রোজা রাখিও, নিয়াত করো আমি রোজা ভাঙবো না। আমার যুবক বাবারা, গরিব বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকেও দিনে কুকুর খায়, রমজান মাসেও দিনে কুকুর খাবে, আজকের দিনে শুয়ার খায়, রমজান মাসের দিনেও শুয়ার খাবে। তুমি যদি আজকে দিনে খাও আর রমজান মাসেরও দিনে খাও, তুমি মানুষ হইতে পারো না। তুমি শুয়ার ছাড়া অন্য কিছু না। তুমি একটা শুয়ার, তুমি একটা কুকুর, তুমি মানুষ হইতে পারো না। আজকের থেকে নিয়ত করো রমজান মাসে আমি কিছু খাবো না, পান করবো না, আমি রোজা ছাড়বো না। আমার জীবন গেল, আমি রোজা ছাড়বো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নিয়াত করে নারায়ে তাকবীর। আল্লাহ হাত নামা। আল্লাহ কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে উপকার করবে না, বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, সমাজ তো হারাইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ না করলে কোনো উপায় হবে না রে বাবা। কাজে আজকের থেকে নিয়াত করো, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে তো আল্লাহর হাইবের সামনে উঠবো। আমার নবীর চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নেই, নবীর কলিজায় ব্যথা লাগবে। আমার নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। কাজে ওরে মন, কিয়ামতের ময়দানে আমি নবীকে কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে নিয়াত করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান দিও, রমজান মাসে কান দিও, চোখে ভিজা রাখিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে। এক ফোঁটা চোখের পানি যদি মাওলা কবুল করে, আল্লাহ কবুল করিয়া নিও। নবীরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে, সমস্ত ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। আল্লাহ, আমি একবার বারডেম হসপিটালে গেলাম আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য। রুমের মধ্যে আব্বাজান একা, আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার হাতখানা খপ করে ঢুকিয়া ধরিয়া বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবি নি? মাওলা কি আমাকে মাফ? বললাম, বাবা যান, জীবন স্নেহ মমতা ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি আপনি সবরে সবরে ছিলেন। যদি মাওলা আপনাকে মাফ না করে, মাওলা কাকে মাফ করবে? বাবারা, তারা সারা জিন্দগি দিনের মধ্যে থাকার পর কলিজার মধ্যে কি যে কষ্ট, কি যে ভয়, কি যে
যে ভয়, অথচ তুমি আমি সারাদিন গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমরানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর কোনো জায়গায় ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়, এমন ভয় শুরু হয়ে যাবে, আর ভয় কোনোদিনও কাটবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে